নমস্কার। এখন কার্তিক মাস, গ্রাম বাংলা জুড়ে আউশ ধান কাটা চলছে। আপনারা হয়তো জানেন যে ধান তিন রকম ধরনের, তিন সময় চাষ হয়। তো এই কার্তিক মাসে আউশ ধানটা কাটা হয়, অগ্রহায়ণ মাসে আমন ধান কাটা হয় এবং তারপরে বোরো ধান চাষ হয় গ্রীষ্মের সময়। তো এখন আউশ ধান কাটা চলছে। খুব সুন্দর প্রকৃতি সেজে উঠেছে। শীতের আমেজ শুরু হয়ে গেছে। এই যে মধু মাস, কার্তিক মাস দেখতে পাচ্ছেন, ধান ক্ষেতের মধ্যে দুজন ধানগুলিকে কাটছে। কাটার পর সেগুলোকে ছড়িয়ে দেবে জমির মধ্যে, যাতে রোদে কিছুটা শুকায়। এই দেখুন, গ্রামে ঢুকছে একটা টোটো। গুড্ডু রঙ্গিলা বাস স্ট্যান্ড, ওই যে দূরে দেখতে পাচ্ছেন রাস্তা, মেন রাস্তা, সেখান থেকে গ্রাম ঢুকছে এই ঢালাই রাস্তা এবং তার দুপাশে ধান জমি। টোটোটি ঢুকছে, খুব সুন্দর দৃশ্য। এই যে মাসগুলো, এই যে সুন্দর মাস, মিষ্টি মধু মাস, কার্তিক মাস, অগ্রহায়ণ মাস, পৌষ মাস এবং ফাল্গুন মাস, প্রকৃতি খুবই সুন্দর হয়ে ওঠে। আমার বাংলার প্রকৃতি, বাংলার গ্রাম। তো এই গ্রাম বাংলার রূপ, বাংলার জীবনযাপন কেমন হয়, তো সেগুলো নিয়েই আমি একটা সিরিজ স্টার্ট করছি। তো আমি জয়ব্রত পাল, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট ব্লকের অন্তর্গত দেবগ্রামে থেকে আমি এই সিরিজটা চালু করছি। আমি আমার গ্রামের দৃশ্যগুলোকে দিয়ে আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেশন তুলে ধরব। এই যেমন দেখছেন, এই এখন যে ভিডিওটা, সেটাতে কিন্তু ধানটা কাটা হয়ে গেছে। কাটার পর মাঠের মধ্যে এটাকে ছড়িয়ে রেখেছিল, রোদ পেয়েছে, শুকিয়ে গেছে। সেই ধানগুলোকে আটি বাঁধা হয়েছে। আটি বাঁধার পর এখন গাদা দেওয়া হচ্ছে। এই গাদা দেওয়ার পর এটাকে নিয়ে গিয়ে ঝাড়াই করা হবে থ্রেশার মেশিনে। এখন যদিও হারভেস্টার এসে গেছে, কিন্তু হারভেস্টারটা আমন ধানের ক্ষেত্রে ইউজ হয় অগ্রহায়ণ মাসে আমাদের এই এলাকায়। কারণ আমাদের এই এলাকাগুলোতে, মানে এই যে গুসকরা বেল্টের, গুসকরা বোলপুর যে রুট, সেই রুটের মধ্যে আমাদের প্রচুর আলু চাষ হয়। তো এই আউশের ধানগুলো কেটে এই জমিতেই আলু চাষ করা হবে। তো এখানে হারভেস্টার ইউজ করলে কি হয় না, ধানের যে গাছটা, সেটা অনেক উপর থেকে হারভেস্টার কাটে। সেই বড় বড় গাছগুলো, যেটাকে নাড়া বলে গ্রামের ভাষায়, সেই নাড়াটা থেকে যায়। তো সেটা সহজে মাটির সাথে মেশে না, মেশানো খুব মুশকিল হয়ে যায়। তার ফলে আলু চাষের অসুবিধার জন্য আউশের ধানটা হাতেই কাটা হয়। দেখতে পাচ্ছেন, এই দেখুন, একদম ধানগুলোকে কাটার পর বিছিয়ে রাখা হয়েছে রোদে শুকানোর জন্য। এই যে এক ব্যক্তি, তিনি ধানগুলোকে তুলে মুঠোবদ্ধ করে আটি করছে। এই যে হারভেস্টার মেশিন, কিছু কিছু জমিতে এটা অ্যাপ্লাই করে, মানে যে জমিতে ধানগুলো পড়ে গেছে, এই একটু বৃষ্টি হয়েছিল কিছুদিন আগে, তার ফলে ধানগুলো একদম মাড়িয়ে পড়ে গেছে, সেখানে হাতে কাটা খুবই মুশকিল। তার ফলেই এই হারভেস্টারটাকে ইউজ করেছে সে সমস্ত জমিতে। এটা হচ্ছে মেন রাস্তা, গুসকরা বোলপুর শান্তিনিকেতনের যে রাস্তা, সেই রাস্তার উপরে এই দেখুন ধানের গাছ, খুবই সুন্দর প্রকৃতি।